আর আজ শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালী ফের বিক্ষোভ। সন্দেশখালীর পুকুরপাড়ায় আবার বিক্ষোভ। আজ সকাল থেকেই সেই বিক্ষোভ। উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে ক্ষোভ। উত্তম এবং শিবুর বিরুদ্ধে নিজেদের পোল্ট্রি ফার্মে আগুন লাগানোর অভিযোগ। রাত্রিবেলা ওরা এসে এটা করে গেছে, ঠিক আছে, যে গ্রামের লোকের বদনাম দেবে। আর এর সমস্ত কিছু মূল হচ্ছে সাধারণ শিবু হাজরা, সঞ্জু আর উত্তম সর্দার। এর হচ্ছে এই মূল, মানে শিবু হাজরা বলে যাচ্ছে যে এইটাকে ওরা এটা দিনে করেছে, তোমরা রাত্রে এটা করে দাও, পাবলিকের নামে দোষ চাপিয়ে দাও। ওখানে শিবু হাজরার দুটো সাগরেত আছে, সঞ্জু সিংহ আর শুভ জাগলিয়া আর কিছু বহিরাগত ছেলেদের দিয়ে ওরা ফার্মে আগুনটা ধরিয়েছে। আর এদিনও ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। করছি যে এইভাবে ব্যবসা করলে হবে না, আমাদেরকে লিজের টাকা দিতে হবে, আমাদের দাবি মানতে হবে। লিজের টাকা তো দেয়ই না। এই 3-4 বছর 4-5 বছরের এই জলকর টলকর গুলো করেছে, 4-5 বছর কোনো লিজের টাকাই দেয়নি। আমরা এই দেখুন, এই তো থানা, তাহলে থানা যদি কোনো প্রোটেকশন না দেয় মানুষকে, এখানে একটা বুথ, এই সামনে একটা বুথের ধারে যখন ভোট হয় তখন ওর পাশে একটা লোক দাঁড়িয়ে থাকে। সেই 13 সাল থেকে আর এই পর্যন্ত এখানকার মানুষ কোনোদিন ভোট দিতে পারেনি। পুলিশ এখানে কোনো ব্যবস্থা নেয় না। আর ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি যে আজ সন্দেশখালী জুড়ে সকাল থেকেই পুলিশের টহল। ধামাখালী, সন্দেশখালী ফেরিঘাটে পুলিশের কড়া নজরদারি। ইতিমধ্যেই আটক শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার। আর এই মুহূর্তে কি পরিস্থিতি, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ঠিক ছবিটা কেমন রয়েছে সন্দেশখালীতে জেনে নেব। আমাদের প্রতিনিধি জিয়াউল আলম আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি চলে যাব জিয়াউলের কাছে। সন্দেশখালী জুড়ে সকাল থেকেই পুলিশের টহল। ধামাখালী, সন্দেশখালী ফেরিঘাটে পুলিশের নজরদারি চলছে। আর ইতিমধ্যে আটক শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার। যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো রকম যাতে অশান্তি বিক্ষোভ না হয়, সেই কারণে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। এবং ধামাখালী, সন্দেশখালী সমস্ত জায়গাতেই ফেরিঘাটেও চলছে পুলিশের নজরদারি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। সরাসরি জিয়াউল আর একটু জানাবে। জিয়াউল, সকাল থেকে কি ছবিটা বদলাচ্ছে? অর্থাৎ সকাল থেকে পুলিশি টহল চলছে এবং সন্দেশখালী স্বাভাবিক ছন্দে কি ফিরতে পেরেছে? কি ছবি এখন? দেখো, সকালের দিকে কিছু দোকানপাট বন্ধ হলেও যত বেলা গড়িয়েছে দোকানপাট খুলেছে, কিন্তু প্রচুর মানুষ তারা কিন্তু বেরিয়েছে শুধুমাত্র শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে। তার কারণ, একদিকে হাজার হাজার বিঘা জল করে টাকা তারা ভোগ দখল করেছে, গরিব মানুষকে দেননি সেই জমি তাদের, এবং তাদের খাজনা দেওয়া হয়নি। অন্যদিকে যে পোলট্রির ফার্ম রয়েছে, জেলা পরিষদের প্রায় 5-6 বিঘা জমির উপরে 50টির বেশি ফার্ম হাউস রয়েছে, 50,000-এর বেশি কিন্তু সেখানে পোলট্রির বাচ্চা রয়েছে। ফলে সেখানে ব্যাপকভাবে তাণ্ডব চালায়, আগুন ধরিয়ে দেওয়া হয়। কিন্তু অন্যদিকে গ্রামবাসী বা এলাকার মানুষের অভিযোগ যে সবটাই শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা, উত্তম সর্দারের লোকজন নৌকায় করে এসে সেখানে এসে ভাঙচুর করে এলাকার মানুষের তাদের উপরে দোষারোপ করার চেষ্টা করছে। এবং তার পাশেই পোলট্রি ফার্মের পাশেই সেখানে একটি খেলার মাঠ রয়েছে, সন্দেশখালী এফপি স্কুলের খেলার মাঠ। সেই মাঠও প্রায় বছর 4 আগে ইচ্ছা মতন সেখানে খেলাধুলা হতো, পড়ুয়ারা খেলাধুলা করতেন, এলাকার মানুষ খেলাধুলা করত, ফুটবল টুর্নামেন্ট হতো জাঁকজমকভাবে। এখানে এই একটি মাত্র মাঠ, সেখানে এই জাঁকজমকপূর্ণ খেলা হতো। কিন্তু সেই মাঠেও নজর পড়েছে শিবু হাজরা, উত্তম সর্দারের। ফলে সেই মাঠটা দরকার, ফলে সেই মাঠও দখল করে সেখানে ভেড়ি তৈরি করে মাছ চাষ করা হচ্ছে। ফলে তারা, এলাকার মানুষ সেই সময় প্রতিবাদ করেছিল যে কেন খেলার মাঠটি, একমাত্র খেলার মাঠ, সেটি দখল হচ্ছে। কিন্তু তখন তাদের প্রাণনাশের হুমকি দিয়েছিল, তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছিল এবং প্রাণনাশের মারধরও করা হয়েছিল, এমনটা অভিযোগ। থানা পুলিশ পর্যন্ত গেছিল, কিন্তু পুলিশও তাদেরকে দূর করে তাড়িয়ে দিয়েছিল, এমনটাই অভিযোগ তুলে গ্রামবাসীরা আজকেও বিক্ষোভ দেখালেন। তাদের একটাই দাবি, একমাত্র খেলার মাঠ, সেই খেলার মাঠ শৈশবের ব্যাপারটি যেখানে জড়িয়ে রয়েছে, তার খেলাধুলোর সঙ্গে থাকে, স্কুলে বা এই ছোট ছোট পড়ুয়ারা সেখানে খেলাধুলো করে, কিন্তু সেই মাঠটিও কেন এরা ছাড়লো না? এই ধরনের একাধিক অভিযোগ। একদিকে হচ্ছে এই জোর করে আমাদের সঙ্গে থাকো, স্থানীয়দের ঠিক কি অভিযোগ এই খেলার মাঠ নিয়ে, কি বলছেন তারা, শোনাবো। পুরো খেলার মাঠ ছিল, অভিযান সংঘের খেলার মাঠ।
তারপর মানে মাঠ কেটে মাটি নিয়ে ঘেরে ওনাদের মানে এটা তখন কেটে দেওয়ার পরে বর্ষার সময় বুড়ে যাচ্ছে, 3 বছর আগে কেটেছে। প্রতিবাদ করেছিলেন আপনারা? হ্যাঁ, প্রতিবাদ করতে তো মারবে ধরে বাড়ির বেটা ছেলেদের নিয়ে। শিবু হাজরা, শেখ শাহজাহান, উত্তম সর্দার, এই লালটু বোস, রঞ্জু, এরা সবাই করেছে এই সময়। কিন্তু পুরো সব কেটে নিয়েছে, গায়ের জোরে সব। কি দিয়ে কেটে? জেসিপি? হ্যাঁ, এটা গাড়ি এনে সব কেটে দিয়েছে গাড়ি দিয়ে। আর বলতে গেলে মাটি মাটি নিয়ে এইসব রাস্তায় দিয়েছে, এই সাইডে দিয়েছে, ভর্তি করেছে এদিক সেদিক করে সব মাটি কেটে। জিয়াউল, গ্রামবাসীদের সঙ্গে তো তুমি কথা বলেছো এবং গ্রামবাসীরা যেমন বলছেন যে খেলার মাঠ থেকে মাটি তুলে নিয়ে চলে যাওয়া হতো এবং বলতে গেলে তারা ভয়ে পেতেন, আতঙ্কে তারা রয়েছেন। তো একদম দেখো, এই ধরনের অভিযোগ কারণ বছর 3 আগে এখানে প্রায় বছর 3 আগে দীর্ঘ প্রায় 50-60 বছর ধরে এই খেলার মাঠ, অর্থাৎ স্কুলের খেলার মাঠ, সেখানে স্কুলের পড়ুয়ারা যেমন থাকতো, অভিযান সংঘ একটি ক্লাব রয়েছে, তাদেরও খেলাধুলা এখানে হতো, টুর্নামেন্ট হতো। কিন্তু তারপরেই নজর পড়লো এই শিবুপ্রসাদ হাজরার, ফলে সেই মাঠটা তাদের দরকার এবং শুধু সেই মাঠটা নষ্ট করা নয়, সেখানে মাছ চাষ করা হচ্ছে, ভেড়ি করে মাছ চাষ করা হচ্ছে। ফলে যখনই তারা প্রতিবাদ করেছে তখনই তাদেরকে হুমকি এসছে, তুলে নিয়ে যাওয়ার হুমকি, এবং শেষে তারা থানা পর্যন্ত দ্বারস্থ হয়েছেন, কিন্তু পুলিশও কোনো ব্যবস্থা নেয়নি। অর্থাৎ পুলিশের কাছে যখন গেছেন তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে, এমনটা অভিযোগ তুলছে এলাকার মানুষজন। ফলে যেদিকে চোখ যায় সেদিকেই কিন্তু শাহজাহান ঘনিষ্ঠ তাদেরই দৌরাত্ম্য, তাদেরই, অর্থাৎ তারা সাম্রাজ্য বিস্তারের জন্য যা যা করার দরকার, যে পরিমাণে আর কি অত্যাচার করার দরকার, সবটাই করেছে এলাকার মানুষের প্রতি। ফলে তা বাধ্য হয়ে তারা আর কিছু, এখন আর মুখ খোলে না, মুখ খুললেই বাড়ির মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো, মারধর করা হতো, প্রাণনাশের হুমকি দেওয়া হতো, খুন করা হতো। এই ধরনের অভিযোগ কিন্তু এলাকার মানুষ তুলছেন। ফলে তারা বাধ্য হয়ে এখন আর প্রতিবাদের ভাষাটাও তারা হারিয়ে ফেলেছে। তার কারণ প্রতিবাদ করলেই তো তার বিভিন্ন রকম অত্যাচার হতো, এখন কেন প্রতিবাদ করছে এই প্রশ্ন আমরা করেছিলাম। তার একটাই বক্তব্য, সেহেতু শেখ শাহজাহান এই প্রায় 30-32 জনে কোথায় রয়েছে সেটা তারা জানেন না। ফলে তার যে সাঙ্গপাঙ্গরা রয়েছে, তার এই যে একেবারে ডান হাত বলে পরিচিত শিবু হাজরা বা উত্তম সর্দার, তারা জেলা পরিষদের সদস্য, তারাও কিন্তু কম অত্যাচার করেনি। তাদের জন্যই কিন্তু এই এলাকার খেলার মাঠ থেকে শুরু করে এলাকার মৎস্য চাষ করা থেকে শুরু করে সবই কিন্তু দখল করেছে তাদের। যখনই প্রতিবাদ করেছে তখনই অত্যাচার। ফলে এখন তারা বাধ্য হয়ে আর সহ্য করতে পারছে না, তাদের সহ্য করতে করতে একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই তারা পথে নেমেছেন। তাদের একটাই দাবি, তাদের প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দেওয়া হোক। কেন এত অত্যাচার করা হচ্ছিল, এত অত্যাচার কার মদতে হচ্ছিল, এই ধরনের একাধিক অভিযোগ তাদের রয়েছে। ফলে সবটাই তাদের এখন একটাই দাবি, খেলার মাঠ আগের জায়গায় ফেরত দেওয়া হোক, তাদের জলকাত তাদেরকে ফেরত দেওয়া হোক, তাদের যে পোল্ট্রির ফার্ম, একদিকে জেলা পরিষদের জায়গা অনেক এবং তার পাশে রয়েছে এলাকার মানুষের কিছু জমি, সেগুলোও দখল করে রেখেছে। ফলে যেদিকে নজর গেছে শিবুপ্রসাদ হাজরা, সর্দার উত্তম সর্দার, শেখ শাহজাহানের, ফলে সেদিকেই তারা থাবা বসিয়েছে। ফলে এলাকার মানুষ কখনোই মুখ খুলতে পারেননি। তার কারণ পুলিশ প্রশাসন যেখানে বিচারের আশায় মানুষের কিছু একটা সুরাহা পাওয়ার জন্য থানা পুলিশের কাছে যায়, সেখানেও তারা হাত তুলে নিয়েছেন এবং তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে সব এতটাই প্রভাবশালী এখানে সুন্দরবন লাগোয়া সন্দেশখালী এলাকা, অর্থাৎ বেতাজ বাদশা যাকে বলা হয় শেখ শাহজাহান, এবং এই যে বাগে গরুতে এক ঘাটে জল খেতেন, এমনটাই এতটাই উগ্র ছিল, এতটাই এলাকায় মানুষের অত্যাচার করেছিল। ফলে এলাকার মানুষ কণ্ঠ, তারা প্রতিবাদের ভাষাও হারিয়ে ফেলেছিল। ফলে এখন তারা প্রতিবাদ করছেন সবটাই এই শিবুপ্রসাদ, উত্তম সর্দার এবং এই শেখ শাহজাহানের বিরুদ্ধে। একেবারে ধন্যবাদ জিয়াউল। আর গতকাল রাতের উত্তপ্ত সন্দেশখালীর ছবি দেখছেন, দফায় দফায় বিক্ষোভ, এবং আজ সকালের ছবি। আজ সকালে সন্দেশখালীতে পুলিশের টহলে যেমন চলছে, সকাল থেকেই থমথমে ছিল এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে ধীরে ধীরে মানুষজন বেরোতে শুরু করেছেন ঠিকই। এবং আজ সকালের যে ছবি, 8 নম্বর পুকুর পাড়াতেও কিন্তু আজ বিক্ষোভ দেখিয়েছেন এলাকার বাসিন্দারা। এবং আজ সকালের ছবি দেখছেন সন্দেশখালীর আজ সকালের ছবি। আর এর পাশাপাশি গতকাল রাতে এই সন্দেশখালী উত্তপ্ত হয়ে উঠেছিল, দেখছেন সেই ছবি।